আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই তো আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা প্রতিদিনের মতো আবারও একটি নতুন দিন দেখার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে সবকিছু করে ফেললাম, মুখ ধুয়ে নাস্তাটাও সেরে ফেললাম। এবার দুপুরের পালা, দুপুরের জন্য রান্না বান্না করে নিব। আর আজকে আপনার মাত্র এক তরকারি রান্না করব। তবে এই তরকারিটা আমার আমার খুবই পছন্দের একটা তরকারি, কারণ এটা আমার মায়ের হাতের তরকারি বা মায়ের কাছ থেকে শেখা। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এই তিনটা মানুষের রান্না খুবই ভালো লাগে। এক হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজের মায়ের হাতের, দাদির হাতের আর নানির হাতের রান্না। তো আমারও এই তিনজন মানুষের কথা রান্না করতে আসলেই মনে পড়ে, যখন যে রান্নাটা যার কাছ থেকে শিখছি তখন ওই রান্নাটা করলেই তার কথা খুবই বেশি মনে পড়ে। তো আজকে রান্না করে নিব দেখুন এক মোড়া আপনার পুঁই শাক। এই পুঁই শাক থেকে মাত্র এই কয়েকটা ডাটা নিয়ে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। পুঁই শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আপনার ভেঙে চুরে রান্না করব। রান্নাটা খেতে খুবই অসাধারণ, সাধারণ একটা জিনিস কিন্তু খেতে খুবই অসাধারণ। তারপর রান্নাটাকে বসিয়ে দিলাম। প্রথমে আপনার সরিষার তেল, পেঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে, হলুদ মরিচ, আমি একদম ঘরোয়া উপায়ে বা একদম নর্মাল উপকরণ দিয়ে রান্নাটা করি সব সময়, সব কিছু রান্না। তো এদিক দিয়ে দেখুন আমি রান্নাটা করতেছি, আর এদিক দিয়ে ও বসে আছে। প্রতিদিন ও এখানে এসে বসে থাকে, জানি না কেন। তো এরপর আপনার গোসল নামাজ শেষ করে দুজনে মিলে খেতে বসি। আর উনি এমন একজন মানুষ যে কখনো কোনো কিছুতেই অভিযোগ করে না, যা রান্না করি তাই খুব হাসি মুখে খায়। কখনো বলে না এটা খাবো না, ওইটা খাবো না, আল্লাহর মতো সব কিছুই উনি খায়। তো এরপর ওনাকে দিলাম, আর উনিও অনেক 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 বেশি পছন্দ করছে। আর আমার মায়ের হাতে রান্না, সেও এটা অনেকবারই খাইছে। তো এটা আনার পরে বলছিল তোমার ইচ্ছা, তুমি যা করো। তাই আমি বলছিলাম যে ঠিক আছে, তাহলে আমার আম্মুর মতো রান্না করি। হ্যাঁ করো। তো এরপর এই রান্নাটি দিয়ে আজকে দুপুরে খাই। আর এই শাকের পাশাপাশি আর একটু টমেটো চাটনি করে নিয়েছিলাম। তো আজকে দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করি। আপনার ভাইয়ের কথা শুনে বুঝতে পারছেন কেমন হয়েছে। সে বলতেছে 100-র মধ্যে 101%ও কম নাই। এরপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম দুইজনেই। ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া চলে যাচ্ছে বিকালবেলা কিছু নিয়ে আসার জন্য। আর আসার সময় দেখুন আমলকি, ফুলুরি আর আনারস নিয়ে আসছিল। আনারসে ভিডিও করতে আমার ভুলে গেছি। এরপর যে আনারস মেখে নিলাম। কার কার আনারস মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর দুপুরে যে রান্না করেছিলাম ওইগুলোকে বিকালবেলা গরম করে নিব। আর রাতের জন্য ভাত রান্না করে নিব। আর দুপুরে যে খাওয়া দাওয়ার পর যে থালা বাসনগুলো জমেছিল ওইগুলোকে ধুয়ে নিব। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।